হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখব। আর মার্কেটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কিছু নিউজ আছে যার উপরে ডিপেন্ড করবে যে এখানে বিটকয়েন পাম্পও হতে পারে বা ডাম্পও হতে পারে, সেই নিউজের উপরে ডিপেন্ড করে। তো কী সেই নিউজ সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর বর্তমানে আপনার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেই সব জিনিস মিলে আজকের এই ভিডিওতে গোটা ওভারঅল মার্কেটের একটা আপডেট আমরা নিয়ে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার। বিটকয়েনের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিটকয়েনের মধ্যে আপনার বিটকয়েনের মধ্যে তো পাম্প হচ্ছে ঠিকই, কিন্তু অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে হচ্ছে না। আর গতকালকে আপনাদের আমি আপডেট দিয়ে বলেছিলাম যে এখানে 69K উপরে এখানে যদি স্টেবল হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখানে আপনার নেক্সট এখানে পাম্পটা আমরা এখানে আশা করতে পারি। আর বিটকয়েনের মধ্যে আমি ভিডিও বানাতেই এখানে আপনার প্রাইস চলছিল $70,700 এরকম সামথিং কিছু প্রাইস ছিল। এখানে জাস্ট আমি ভিডিও বানানো শুরু করলাম একটু আগে, এখানে দেখছি প্রাইস বিটকয়েনের $72,200 এখানে চলে গেছে। তো আপনাদের আমি জাস্ট একটু আগে 2-3 ঘন্টা আগে টেলিগ্রামের মধ্যে একটা আপডেট দিয়ে বললাম যে যখন এখানে মার্কেট পাম্প করছিল, আপডেট আপনাদের দিয়ে বলেছিলাম যে 71,600 এখানে নেক্সট বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন ফেস করবে, ঠিক আছে। কারণ এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে আমি একটু জুম করছি, এখানে দেখলে দেখতে পারবেন এই এই রেগুলার এই জোনের মধ্যে, এই পার্টিকুলার এই জোনটার মধ্যে বিটকয়েন এখানে ট্রেড করছিল, ঠিক আছে, এই জোনটার মধ্যে। কিন্তু এখানে আমরা কী দেখেছি, আমরা দেখেছি লাস্ট এখানে আপনার এপ্রিলের 1 এপ্রিল, প্রথম তারিখে এপ্রিলের এখানে ওভারঅল মানে আপনার মার্কেটকে এই জোনটা আর রেসপেক্ট করেনি, এটার থেকে ডাম্প হয়ে মার্কেট নিচের দিকে চলে আসে। আর চলে আসার ফলে কিন্তু বড় ধরনের একটা ডাম্প হয়েছে। এখানে কি যখন একটা জোন যখন ব্রেকআউট হয়ে যায়, ঠিক আছে, তখন সেটা নিচের দিকে ব্রেকআউট হোক আর আপনার উপরের দিকে ব্রেকআউট হোক, ঠিক আছে, তখন কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হয়, না হয় হিউজ পরিমাণে ডাম্প হয়। যেমন এখানে আপনি লাইভ এখানে এক্সাম্পলটা দেখে নিন, লাইভ দেখাচ্ছি জাস্ট এখানে আপনাদের যখন আপডেট দিয়ে বললাম যে নেক্সট রেজিস্ট্যান্স 71,600, কেন বলেছিলাম, কারণ পার্টিকুলার এই রেঞ্জের মধ্যে এই বিটকয়েন বারবার এখানে গিয়েছিল, বারবার ট্রাই করেছিল ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারেনি, যার ফলে এটা একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। এবার যখন একটু আগে বিটকয়েন এটাকে আপনার ব্রেক করতে গেল, চান্স কিন্তু বেশি ছিল এখান থেকে রিজেকশন হয়ে নিচের দিকে নামার, তারপরে আবারও টেস্ট করে ব্রেক করা, ঠিক আছে। কিন্তু যখন মার্কেটে ভলিউম বেশি থাকে, এটাকে যদি একবার ব্রেকআউট নিয়ে নেয়, ঠিক আছে, তাহলে এখানে হিউজ পরিমাণে একটা ডাম্প এখানে আমরা পাম্প দেখতে পারি উপরের দিকে, আর নিচের দিকে ডাম্প দেখতে পারি। যেমন নিচের দিকে এর আগে দেখুন 1 এপ্রিল এখানে কী হয়েছে, হিউজ পরিমাণে একটা ডাম্প হয়েছে, শার্প একটা ডাম্প। ঠিক তেমনই এখন যে বর্তমানে একটা পাম্পটা হচ্ছে, দেখুন কত বড় একটা পাম্প হয়েছে, ঠিক আছে। তো এটাকে ব্রেকআউট নিয়ে নিয়েছে অলরেডি, যার ফলে পাম্পটা হয়েছে। আর একটু আগে আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে এখানে আপনাদের একটা কয়েন বাই করতে বলেছিলাম, যে কোটি কয়েনটা আছে সেটাকে বাই করতে বলেছিলাম। জাস্ট সেই সিগন্যালটা দেওয়ার সাথে সাথেই এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয়। তো অনেকেই বাই করেছেন হয়তো, আবার অনেকে এখানে বাই করতে পারেননি। এবার নেক্সট দেখুন বিটকয়েনের মধ্যে এখানে কী হতে পারে, অলরেডি বিটকয়েন এই জোনটাকে তো ব্রেকআউট করে উপরে চলে গেছে। এবার আমাদের এখানে প্রয়োজন যে আজকের যে আপনার বিকেলের যে 4 ঘন্টার ক্যান্ডেলের যে 4 ঘন্টার ক্যান্ডেলটা যে ক্লোজ হবে, সেই 4 ঘন্টার ক্যান্ডেলটা যদি এখানে 71,600 উপরে এখানে ক্লোজ হয়, তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই জোনটাকে বিটকয়েন ব্রেক করে উপরে চলে গেছে। এটা জেনুইন একটা ভলিউম ছিল, এখানে কোনো ম্যানিপুলেশন হয়নি, কোনো এক্সচেঞ্জরা কোনো কিছু এখানে করেনি, ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব। কিন্তু যদি 5:30টার ক্যান্ডেলটাও 4 ঘন্টার ক্যান্ডেল যদি 71,600 উপরে ক্লোজ না হয়, আর নিচের মধ্যে এসে যদি ক্লোজ হয় 71,600 নিচে যদি ক্লোজ হয়, তাহলে ধরে নেব এটা একটা ফেক পাম্প ছিল, ঠিক আছে। এবার নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে দেখুন, এটা তো আপনার গেল রেজিস্ট্যান্স, এখন বর্তমানে এটা সাপোর্ট বলা চলবে না, কারণ রিসেন্টলি এখন এটাকে ব্রেক করলো। এবার যদি এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে আমরা বিটকয়েনকে দেখে নিই, ডেইলি ক্যান্ডেলের মধ্যে এটার যে একদম বিটকয়েনের অল টাইম যে হাইটা আছে সেটা হচ্ছে 73,700। নেক্সট বিটকয়েনের জন্য বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে, যেটা হচ্ছে আপনার এর আগে আমাদের লেটেস্ট যে এখানে অল টাইম হাইটা আছে 73,700। এখানে আপনারা দেখতে পারবেন যে 14 মার্চ এখানে আপনার বিটকয়েন ইতিহাসে প্রথমবার এখানে অল টাইম হাইটাকে আগের অল টাইম হাইটাকে ব্রেক করে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল 14 মার্চে। সেই জোনটা হচ্ছে 73,000, মোটামুটি ধরে নিতে পারেন 700 কিংবা 800, ঠিক আছে। এবার নেক্সট বিটকয়েনের জন্য রেজিস্ট্যান্স, সেটা অনেক বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হবে, চান্স বেশি থাকবে এখান থেকে আপনার এটাকে টেস্ট করে আবারও একটুখানি ডাম্প হওয়ার। এবার ডাম্প যখন হবে, যখন এখানে 73,700 এটাকে যখন টেস্ট করে যখন ডাম্প হবে, তখন আমাদের দেখতে লাগবে যে 71,600 রেঞ্জটাকে কতটা রেসপেক্ট করছে। যদি 73,600 জোনটাকে রেসপেক্ট করে আবারও উপরের দিকে যায়, তাহলে চান্স বেশি থাকবে 73,700 যে অল টাইম হাইটা আছে এটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার, ঠিক আছে। এবার নেক্সট এখানে কিছু নিউজ আছে মার্কেটের মধ্যে, এখানে আপনার 10 এপ্রিল পরশু দিন কিছু মার্কেটের মধ্যে নিউজ আছে, ঠিক আছে। তো নিউজগুলো কি, এখানে আপনার ইউএসের সিপিআই ডেটা রিলিজ হবে। এবার যখন ইউএসের মধ্যে সিপিআই ডেটা রিলিজ হয়, তখন কিন্তু মার্কেট ভলটাইল থাকে, সেই সিপিআই ডেটার উপরে কিন্তু ডিপেন্ড করে মার্কেট নিচে যাবে না উপরে যাবে, ঠিক আছে। যদি সিপিআই ডেটা এখানে আপনার ইনক্রিজ হয়ে যায়, মার্কেটের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট ধরা হয়, ঠিক আছে। এবার মানে চান্স বেশি আছে যেটা ছিল অলরেডি সিপিআই ডেটা সেটাই থাকবে, এরকমটা মানে এক্সপেক্ট করা হচ্ছে, ঠিক আছে, এক্সপেক্ট করা হচ্ছে। আর আপনার চান্স বেশি থাকবে যেখানে ছিল সেখানেই থাকার, না এটা আপনার
সিপিআই ডেটাটাকে ইনক্রিজ করবে না এখানে ডিক্রিজ করবে। এবার তারপরে সেদিনই আবার আরেকটা এখানে আপনার বড় একটা ইভেন্ট আছে কি ইউএসের মধ্যে, সেটা হচ্ছে এফওএমসির মিটিং এখানে শুরু হবে, ঠিক আছে, ফেডের। তো এফওএমসির মিটিং যখন শুরু হয় তখন কিন্তু মার্কেট একটুখানি ভলটাইল থাকে। এবার এই দুটো নিউজের উপরে ডিপেন্ড করবে যে এখানে আপনার পরশু দিন বিটকয়েন এখানে কীভাবে রিয়াক্ট করে। যদি গুড নিউজ আসে তাহলে এখানে আমাদের যে অল টাইম হাইটা আছে সেটাকেও ব্রেক করে মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। তো এই নিউজ দুটোর দিকে অবশ্যই নজর রাখবেন। আর নিউজগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে মানে উইদিন মিনিটের মধ্যে আমি এখানে টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে জানিয়ে দিই। তো সেই জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে রাখবেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপে। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি এখানে নেক্সট এখানে দেখি আমরা যে বিটকয়েনের হালভিংয়ের আর জাস্ট এখানে আপনার 11 দিন বাকি আছে, মানে অ্যাপ্রক্স যদি আমরা ধরি যে 11 দিন জাস্ট এখানে বাকি আছে বিটকয়েন হালভিংয়ের। এবার বিটকয়েনের হালভিংয়ের সময় কিন্তু সবাই এখানে ভাবছে যে মার্কেট ওপরে যাবে, একদম মানে রকেটের মতো ওপরে যাবে, কিন্তু এরকম হয় না। তাহলে কিন্তু সবাই এখানে প্রফিট করতো, ঠিক আছে। তো বিটকয়েনের হালভিংয়ের সময় কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি মার্কেট একটা সাইডওয়েজ জোনে চলে যায়, ছোটোখাটো একটা ডাম্পও হয়, যারা এখানে সবাই লং করে রাখে তখন সবাই, যারা নতুন নতুন ট্রেডার আসে মার্কেটের মধ্যে তারা সবাই তখন লং থাকে যে না বিটকয়েন হালভিং মানে বিশাল বড় ব্যাপার, মার্কেট উপরে যাবে। হ্যাঁ, অবশ্যই বিশাল বড় ব্যাপার, গোটা ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা একটা ইভেন্ট, ঠিক আছে, বিটকয়েন হালভিং। কিন্তু তার মানে এই না যে বিটকয়েনের হালভিংয়ের সাথে সাথে মার্কেট রকেটের মতো উপরে যাবে, না এরকম না। সেখানে মার্কেট কিছু আপনার কনসোলিডেশন মোডের মধ্যে চলে যাবে, সাইডওয়েজে যাবে, আবার একটুখানি আপনার ডাম্পও হয়ে যাবে যারা লং করেছে বেশি লেভারেজ দিয়ে তাদেরকে এখানে আপনার স্টপ লস হিট করার জন্য। এবার তারপর রবার্ট কিওসাকি এখানে একটা জিনিস কি বলেছে, রবার্ট কিওসাকি মানে সত্যি কথাটা বলে দিয়েছে যে আপনার আমাদের যে টোটাল মানে ওয়ার্ল্ডের মধ্যে যদি দেখি আমরা যে বিগেস্ট ইকোনমিক কে কে আছে, 1 নম্বরে আছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে, তারপর 2 নম্বরে চায়না, 3 নম্বরে জার্মানি, 4 নম্বরে জাপান, 5 নম্বরে ইন্ডিয়া, এরকম করে টপ 10-এর মধ্যে 1 নম্বরে ইউএস এখানে আছে, আমেরিকা। কিন্তু আমেরিকার এখানে আপনার ইকোনমিক এখানে বাড়লে কী হবে, কিন্তু তাদের মানে একটা কথা আছে শেয়ার মার্কেটের মধ্যে, সেটাকে বলা হচ্ছে আপনার বাবল, ঠিক আছে। তো তাদের যে আপনার ইকোনমিটা আছে সেটা মানে অ্যাকচুয়ালি একটা বাবল টাইপের, কিন্তু সেটা যেদিন ফাটবে সেই বাবল, সেখানে হিউজ পরিমাণে এখানে তাদের ইকোনমিকের উপরে একটা আঘাত পড়বে, ঠিক আছে। আর যখন সেটা যখন হবে তখন কিন্তু শেয়ার মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হবে। রবার্ট কিওসাকি সেটাই বলেছে যে শেয়ার মার্কেটের মধ্যে না করে মানে ইউএস স্টকের মধ্যে ইনভেস্ট না করে রিয়েল গোল্ড, সিলভার, তারপর বিটকয়েন এগুলোর মধ্যে ইনভেস্ট করতে। তো এটা একটা মার্কেটের জন্য অনেক বড় একটা গুড নিউজ, ঠিক আছে। এবার তারপরে এখানে যদি আমরা দেখি নিই যে রিপলের যে সিইও আছে, রিপলের সিইও এখানে কি বলেছে যে ক্রিপ্টো মার্কেটের যে গোটা মার্কেট ক্যাপ আছে, ঠিক আছে, সেটা 5 ট্রিলিয়ন হয়ে যাবে এই বছরের মধ্যে, মানে 2024-এর শেষের দিকে আপনার 5 ট্রিলিয়ন হয়ে যাবে, মানে ভাবতে পারছেন। যদি ওটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য তেমন কোনো বড় ব্যাপার না, কারণ এর আগের যে বুল মার্কেট আছে, এর আগের বুল মার্কেটের সময় কিন্তু মার্কেট ক্যাপ এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 4 ট্রিলিয়ন এখানে হয়ে গিয়েছিল, ঠিক আছে, 4 ট্রিলিয়ন অলরেডি হয়ে গিয়েছিল এর আগের বুল মার্কেটের মধ্যে। তো তারপর মার্কেট ডাম্প করেছে, মার্কেট কারেকশন হয়েছে, অনেকেই মার্কেট থেকে চলে গেছে। এবার আরও নতুন করে মার্কেটের মধ্যে অনেকেই আসবে, নতুন নতুন ট্রেডার, বড় বড় ফান্ড এখানে মার্কেটের মধ্যে আসবে, হোয়েলরা ইনভেস্ট করবে। তো সেই জন্য কিন্তু এই বছরের মধ্যেই এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপনার মার্কেট ক্যাপ 4-5 ট্রিলিয়ন হয়ে যেতে পারে, সেটা মানে রিপেলের সিওর কথায়, ঠিক আছে। আর এটা হওয়ার চান্সই বেশি, কারণ হচ্ছে এবার আপনার হালভিংও আছে, হালভিংয়ের পরে মোটামুটি 2-3 মাস 4 মাস হয়তো বিটকয়েনের মধ্যে যদি একটা কনসলিডেশন জোনের মধ্যে থাকে, তারপরে কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়, সেটা আমরা প্রত্যেকবার হিস্ট্রিতে দেখেছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।